কৃষক মানুষের এখন ধান কাটার সময় মোর বাপের আদারেরা যখন ধান বিক্রি করে মোর বাপেক নিয়ে আসে টাকা দেয়, তখন মোর সোল যায় কবে নানু ভাই আমাকে টাকা দাও, আমি পিকনিক খাবো। তো মোর বাপ আবার ওর থেকে কিছু টাকা তখন সোলেক দেয়। ইনকা করে মোটামুটি অনেকখানি টাকা জড়ো হয়েছে। তো সোল নুডলস খাবে, বাড়ির নুডলস নাই, মোর বাপও নাই। তো মুই আর দোকানের যাবো না, এই জন্য সোলেক পুঁছু যে মোর কাছে টাকা নাই। তাই সোল ওর ব্যাগের থেকে খাপ করে এই টাকাটা নিয়ে আসে, কছে এই নাও টাকা, এটা দিয়ে তুমি নুডলস কিনে নিয়ে এসো। মুই ওর বুদ্ধি দেখে হাসপা লাগে গেছো। তারপর ওই নুডলস খাবি আজকে। তো মুই সোলেক নিয়ে আবার বাড়ির থেকে নিচে নামে আসনো নুডলস নেওয়ার জন্য। দোকানে এসে শুনোছো সোল মোর এই নুডলস খাবে না, লম্বা লম্বা নুডলস খাবে। মানে ওই যে পল্লী গ্রামের যায় ওর ছোট নানি রুটি খাই আইছে। এবার রাস্তা পার হয়ে আরেকটা দোকানে আমরা যাচ্ছি। এই দোকানে এসে এই যে এই নুডলস গুলা সোল কিনে নিল। এখন আমরা দুজনা মাও বেটি নুডলস নিয়ে গট 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 করে বাড়ির চলে যাচ্ছো। মোর সোল মুখ কষে মাম্মাম ওই যে ছোট নানি বাড়ির যাই খাইছো না, ওই নুডলস গুলা তুমি বানাও অঙ্কা করে। মুই আবার কোনো ঠিক আছে অঙ্কা করে বানিয়ে দেছো। এইদিকে কড়াইত পানি গরম করে গ্যাস বেশি ফুরাতো, তাই মোর আবার ওটি পানি গরম আসলো, ওটাই আবার কড়াইয়ে ঢালে দিনু। মির্চানা না সয়াবিন তেল দিয়ে দিনু পানির মধ্যে। তারপরে এই কোকোলা নুডলস এর 2টা প্যাকেট ঢালে দিনু ওর মধ্যে। আগেকার নুডলস রান দিলে এক কড়াই করে হতো, আর এখন একটা নুডলস এর ভিতরে মিচ্চু কুটিয়ানা স্টিক থাকে। এখন একটা নুডলস দিয়ে কিছুই হয় না, আর হামা করে বাড়ির তো 2-3টা দিয়েও হয় না। নুডলস তো আমরা খাই একেবারে ভাতের মতন করে। তো ঢাকনা দিয়ে দিছিল তাড়াতাড়ি হওয়ার জন্য। 1-8 মিনিটের মধ্যে মোর নুডলস হয়ে গেছে। ঢালে ওটা সাইডে ছাকে নিছু। আর এইদিকে কড়াইটা আবার ধুয়ে নিয়ে আসে দিয়ে ঘের ঘের করে তেল ঢালে দিনু। আর তার মধ্যে মিচ্চু কুটিয়ানা কাঁচা জিরা ফেলে দিনু, দিয়ে দিনু 2টা দারচিনি। আর এইদিকে ডাল মশলার থেকে 3-4টা আনা কালো জিরা নিয়ে এসে ফেলে দিছু। আর এখন শুকনা মরিচ গুলা কাটে কাটে ইনকা করে দিছু। আর এখন দিয়ে দাসো পেঁয়াজের কুচি। ভালো করে নাড়ে চাড়ে একদম লাল লাল করে ভাজে নিমু। তো দেখো মোর মোটামুটি লাল লাল করে ভাজে নেওয়া শেষ। এখন এর মধ্যে একটা ডিম ভাঙে দিনু। নুডলসের ভিতর যে মশলাটা আসলো ওটা ডিমের মধ্যে ফেলে দিনু, দিয়ে এখন ওই মশলার সাথে ভালো করে ঘাটে ঘুটে ডিম একদম মাখা মাখা করে দিমু। এখন এর মধ্যে দিয়ে দিমু সিদ্ধ করে থোয়া নুডলস গুলা। দেখো নুডলস গুলা কি সুন্দর সিদ্ধ হয়েছে। ওই যে মই পানির মধ্যে 2 ফোঁটা না মিচ্চানা তেল দিছিনু, এই জন্য সিদ্ধ করার সময় মিচ্চু কুটানা 2 ফোঁটা তেল দিলে একদম নুডলস ঝরঝরা হয়ে যায়। কিছুক্ষণ ওই মশলার সাথে নুডলস গুলা ভাজে ভুজে নিয়ে একটা ম্যাজিক মশলা ছিল মোর কাছে, ওটা আবার এর মধ্যে দিয়ে দিনু। আর হালকা একটু লবণ দিছু। তোমরা যদি ইনকা করে রান্না চান আর ম্যাজিক মশলা যদি না থাকে তাহলে কোনো দরকার নাই, এটা অপশনাল। মোর বাড়ির সবসময় ম্যাজিক মশলা থাকে, এই জন্য মই দিছু, না হলে দিনু না হুনি। তো এটা এখন ভালো করে ভাজে ভাজে নিলেই এই যে দেখো মোর নুডলস রেডি। খালি নুডলসটা নামানোর 1 মিনিট আগে এরকম করে কাঁচামরিচ 2টা কাটে কাটে দিয়ে দিমু। ব্যাস হয়ে গেছে। কি সুন্দর দেখো ভাজা ভাজা একদম ঝরঝরা হয়ে গেছে নুডলস। মোর সোলের জন্য এখন তুলসো ওই আসে দাঁড়া আছে নুডলস খাওয়ার জন্য। এরকম করে নুডলস মোর ছোট খালা তার গ্রামের বাড়িতে রান্ধে। ইনকা করে নুডলস মোর সোল আবার খুব পছন্দ করিছে, এই জন্য মুখ রান্না করছিল, তাই মই রান্দিনু। নুডলস খাওয়ার জন্য আসে আবার দাঁড়া আছে মোর সোল, তাই আবার মই থালাত করে নিয়ে তাক দিনু। যারা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তার করে যদি নুডলসটা সিদ্ধ করেও খালি দেওয়া হয় তারপরেও তার করে পছন্দ হবে। যার করে পছন্দ তারা এমনি সিদ্ধ করেও খাওয়া পারে। তো মোরও আর তোর সসানা গরম গরম নুডলস তুলে নিয়ে আসে মই একেবারে বিছানাত চলে আইসু। শীতের সময় বিছনার উপরে লেটা পারে বসে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। এই মজাটা তুমি ডাইনিং টেবিলে খাইলে পাবিন না। গ্রামের মানুষেরা নুডলস গুলা মোটামুটি ইনকা করে রান্ধে। সবাই যে রান্ধে এমন নয়, কিন্তু মোর নানি বাড়িতে ইনকা করে রান্ধে। এখন বিভিন্ন রকম করে সস দিয়ে বিভিন্ন রকম করে যদি তুমি নুডলস রান্ধেন, কিন্তু এই রকম স্বাদের আর হবে না। এইরকম করে ডিম দিয়ে নুডলস ভাজে ভাজে রান্দার স্বাদই আলাদা। আজকের মতো এতেই চলে গেল। আল্লাহ হাফেজ।